হ্যালো ফ্রেন্ডস, আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা জাস্ট আমার ফিলিংস না, জাস্ট যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেটা আমি শেয়ার করতে চাই। যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, হতে পারে আমি ভুল, হতে পারে কারো পছন্দ হলো বা হতে পারে কারো পছন্দ হলো না, বাট এটা জাস্ট আমার ফিলিংস। এটা যে ঠিক বা এটা যে সত্যি তা না, জাস্ট আমার ফিলিংস। তো আমি যেটা দেখেছি রিসেন্ট এত যে ঝামেলা চলছে চারিদিকে, স্পেসিফিক্যালি হাজব্যান্ড ওয়াইফ, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই জায়গাটাতে। তো এই রিসেন্টলি না আমরা দেখছি যে অনেক ক্রিমিনাল অফেন্সেস বেড়ে যাচ্ছে। তো এই ক্রিমিনাল অফেন্সেস বা যে মার্ডার্স বা ধরুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বেড়ে যাচ্ছে, এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা যদি আমরা দেখতে যাই, আমার মতে এখানে না দু রকমের মেন্টালিটি কাজ করছে। এই মেন্টালিটিটাকে একটু বুঝতে হবে। একটা হচ্ছে আমরা বলবো কুইন মাইন্ডসেট, আর একটাকে আমরা বলবো দাসী বা সার্ভেন্ট মাইন্ডসেট। তো এই কুইন মাইন্ডসেটটা কি আর এই সার্ভেন্ট মাইন্ডসেটটা কি, এটা ভালো করে বুঝে নিতে হবে। কুইন মাইন্ডসেট হচ্ছে গিয়ে এইটা আমার হাজব্যান্ড, এটা আমার রাজা, এটা আমার রাজত্ব, আমি সামলে নেবো। যদি কিছু গন্ডগোল হয়ে যায়, যদি বাঁ দিক ডান দিক হয়, তাহলে আমি সামলে নেব, আমি আমার রাজত্বটাকে সামলে নেব। যদি রাজার আজ কিছু হয়ে যায় বা যদি রাজা আজকে অ্যাবসেন্ট থাকে, তাহলে তার অ্যাবসেন্সে আমি আমার রাজত্বটাকে ঠিকঠাক মতন সামলাবো। এই যে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে নেওয়া একটা রাজত্ব হিসেবে, নিজের হাজব্যান্ডকে সাপোর্ট করা, সে ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, এই জিনিসটা একটা কুইন করতে পারে। এটা একটা কুইন মাইন্ডসেট বলা হয় জন্য। জানা রানী, যদি রাজা আজকে অসুস্থ হয়, তো রানী উইল টেক কেয়ার অফ দ্য রাজত্ব। রাজার যদি আজকে কোনো অসুবিধা হয়, তো রানী পুরো জিনিসটাকে লিড করে নিয়ে যায়। রাজা যদি যুদ্ধে যায়, তাহলে রানী তার অ্যাবসেন্সে রাজত্ব সামলায়। তো এইটা হচ্ছে রানী মেন্টালিটি। সে যেমনই হোক, ভাঙাচোরা হোক, যা হোক তা হোক, কিন্তু এইটা আমার রাজত্ব, ছোট হোক বড় হোক ডাজেন্ট ম্যাটার, আমার রাজত্ব। এবং এই রানী ক্যারেক্টারিস্টিক বা এই রানী মেন্টালিটির মহিলারা তার রাজাকে সশক্ত সবল করে তোলে, বাই হুক বাই ক্রুক বাই হোয়াট এভার মিনস। এই রানী মেন্টালিটির মহিলা যদি কারোর জীবনে আসে, তাকে যে রাজা বানিয়ে ছাড়বে। দেখা যায় দ্য অপোজিট, দাসী, দাসী প্রকৃতি। তো দাসী মানে, দাসী মিনস অলওয়েজ ওয়ার্কিং, হ্যাঁ, ওয়ার্কিং, সার্ভিসিং, এবং তারা বেটার অপশনে খুঁজে থাকে সবসময়, অল টাইম। ঠিক আছে, যে এই যে রাজা অসুস্থ, ছেড়ে দে, এই রাজার ইনকাম কম, ছেড়ে দে, রাজা পয়সা কম দিচ্ছে, ছেড়ে দে, পাশের রাজত্বে বেশি পয়সা পাওয়া যাচ্ছে, চলে যাই ওখানে। ঠিক আছে, রাজা দেখতে ভালো না, ছেড়ে দে। তো সিঁদুরে মেঘ দেখলে এরা ছেড়ে পালানোর চিন্তা করে। তার কাছে তার রাজা অতটা ইম্পর্টেন্ট নয়, বরঞ্চ রাজার থেকে যে অ্যামেনিটিসগুলো পাওয়া যাচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট। তো সেই অ্যামেনিটিস যদি ঠিক মতো না পাওয়া যায়, সেই সুযোগ সুবিধাগুলো যদি না পাওয়া যায়, তাহলে তার রাজাকে ছাড়তে 2 সেকেন্ড টাইম লাগে। রানীর কাছে ইউ আর দ্য অনলি অপশন বাই চয়েস। সেখানেতে দাসী মেন্টালিটির কাছে ইউ আর জাস্ট অ্যান অপশন। যদি পাশের রাজ্যেতেও পাওয়া যায়, তাহলে খেপ খেলে আসবে, মানে এটাতেও কাজ করবে ওটাতেও কাজ করবে। এইটা হচ্ছে দাসী মেন্টালিটি। ঠিক আছে, এদেরকে দেখতে খুব সুন্দর হয়, হতে পারে যে রানীকে দেখতে অতটা সুন্দর নয়, কারণ রানী সাধারণত অতটা সুন্দর হয় না। ঠিক আছে, তার কোয়ালিটি খুব বেশি ভালো হয়, বাট দাসীকে দেখতে খুব সুন্দর হয়। কিন্তু যেটা বুঝতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে সুন্দরী হলেই তো আর রানী হওয়া যায় না। রানী সে যে কিনা সঙ্গে থাকবে, সাথ দেবে, ইনফ্যাক্ট রাজার অ্যাবসেন্সে রাজার রাজত্ব সামলাবে, টেনে নিয়ে যাবে, ধাক্কা দিয়ে নিয়ে যাবে। এইটা হচ্ছে রানী। রাজা লড়াই করে আহত অবস্থায় বাড়ি ফিরলে, ইমোশনালি ড্রেন্ড, ফিজিক্যালি ড্রেন্ড অবস্থায় বাড়ি ফিরলে, এই রানী থাকবে যে কিনা রাজাকে বুস্ট করে স্ট্রং বানাবে। ভ্যারাস দাসী এইসব নিয়ে হেডেক করবে না। রাজার কি প্রবলেম চলছে, দেশেতে কি অসুবিধা চলছে, রাজা কিরমভাবে আর্নিং আনছে, রাজা কি করে সংসার চলছে, এইগুলো দাসী লুক আউট না।
দাসীকারী তার সুযোগ সুবিধাগুলো নিয়ে চিন্তিত। সে কি পাচ্ছে, সে কতটা টাকা পাচ্ছে, সে কতটা সুযোগ সুবিধা পাচ্ছে, ছুটি পাচ্ছে কিনা, এইগুলো নিয়ে দাসী চিন্তিত। একদম চিন্তা করে না যে সেই টাকাটা কোথা থেকে আসবে। তো এইটা হচ্ছে দাসী মেন্টালিটি, আর এটা হচ্ছে রানী মেন্টালিটি। রাজার কাছে প্রচুর সুন্দর দেখতে মেয়ে থাকে, কিন্তু সবাইকে সে রানী মানায় না। সেই সুন্দরী মেয়েগুলো রাজার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। মাইন্ডেড, সুন্দর দিয়ে বিচার হয় না। রানী হতে গেলে ইউনিট কোয়ালিটি। সো রানী একজনই হয়, হতে পারে সুন্দরী দেখতে, প্রচুর মেয়ে রয়েছে, কিন্তু রানী একজনই হয়, অনলি ওয়ান। ঠিক আছে, আর যদি সেই রানীকে পাওয়া যায় তাহলে লাইফ সেট। তো এইটা আমার পার্সোনাল মতামত। আপনাদের ভালো লাগলে লাইকস অ্যান্ড কমেন্টস